হাম দিল দে চুকে সনম গানটি যখন পর্দায় ভেসে উঠত তখন সবাই ভাবত আসলেই তো ঘটনা তা, কারণ বাস্তবেও কিন্তু তখন বলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী ছিল সালমান খান আর ঐশ্বরিয়া রায়ের। কিন্তু তাদের সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে একসময় মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। বলা হয়ে থাকে সালমান খানের তেরে নাম সিনেমার প্রেক্ষাপট আসলে ঐশ্বরিয়ার সঙ্গে ছাড়াছাড়ির পর তার মানসিক অবস্থা নিয়ে, আর এমন নানা কারণে আজও সেই প্রেম কাহিনী নিয়ে চলে আলোচনা, গোসিপ। তবে সেই সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়ে এতদিন পর মুখ খুলেছেন পরিচালক প্রহ্লাদ কাক্কর। 1999 সালে হাম দিল দে চুকে সনম ছবির শুটিং চলাকালীন সময়ে ঘনিষ্ঠ হন সালমান ও ঐশ্বরিয়া। বাস্তবেও শুরু হয়ে যায় প্রেম। বলিউডের হট কাপল হিসেবে তাদের নাম তখন শিরোনামে, কিন্তু যতটা সুন্দর ছিল শুরুটা ততটাই অস্থির ছিল পরবর্তী সময়। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে বিখ্যাত বিজ্ঞাপন পরিচালক প্রহ্লাদ কাক্কর প্রকাশ করেছেন সেই প্রেম নিয়ে কিছু অজানা তথ্য। ঐশ্বরিয়ার মায়ের অ্যাপার্টমেন্টে থাকতেন প্রহ্লাদ কাক্কর, আর তাই খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছেন সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের ওঠানামা। প্রহ্লাদের ভাষায় সালমান ছিলেন অতিরিক্ত পজেসিভ, অর্থাৎ ঐশ্বরিয়ার প্রতি তার ছিল সীমাহীন অধিকারবোধ। শুধু তর্ক বিতর্ক নয়, আবেগের বহিঃপ্রকাশও ছিল অনেক সময় আক্রমণাত্মক। তিনি বলেন, ঐশ্বরিয়ার জীবনে সালমানের উপস্থিতি একসময় হয়ে উঠেছিল দম বন্ধ করা বোঝা। প্রহ্লাদ জানান, সালমান প্রায়ই ঐশ্বরিয়ার বাড়ির লবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন, এমনকি দেয়ালে মাথাও ঠুকতেন। ঐশ্বরিয়া তখনই বুঝতে পেরেছিলেন এই সম্পর্ক টেকার মতো নয়, আর তাই সম্পর্ক ভাঙার ঘটনাটা তার কাছে ছিল অবশ্যম্ভাবী। প্রহ্লাদের দাবি, সম্পর্কে শেষ হওয়ার পর ঐশ্বরিয়া ভেঙে পড়েননি, বরং এক ধরনের স্বস্তি পেয়েছিলেন। তবে ব্যথিত হয়েছিলেন কারণ তখন পুরো ইন্ডাস্ট্রি সালমানের পাশেই দাঁড়ায়, ঐশ্বরিয়ার পাশে নয়। ঐশ্বরিয়ার জীবনে সবচেয়ে বড় আঘাত ছিল এই সম্পর্ক, কারণ এর ফলে বলিউড ইন্ডাস্ট্রির ভেতরেই একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। প্রহ্লাদের ভাষায়, ইন্ডাস্ট্রির প্রতি ঐশ্বরিয়ার আস্থা ভেঙে গিয়েছিল। আগের মতো তিনি আর ইন্ডাস্ট্রির কাউকেই বিশ্বাস করতে পারেননি। এই ঘটনার পর ঐশ্বরিয়া যদিও অভিনয় চালিয়ে গেছেন এবং বলিউডে একাধিক হিট ছবিও দিয়েছেন, কিন্তু প্রহ্লাদের মতে তার কর্মস্প্রিয়া ও নিষ্ঠা আগের মতো ছিল না। সালমান খান ও ঐশ্বরিয়া রায়, তাদের সম্পর্ক ভাঙার আসল কারণ নিয়ে বহু গুজব, বহু গল্প শোনা গেছে। তবে প্রহ্লাদ কাক্করের সাম্প্রতিক মন্তব্য যেন অনেক অজানা সত্যকে নতুনভাবে সামনে আনলো। আজও বলিউডে সালমান ও ঐশ্বরিয়ার অসমাপ্ত প্রেম রয়ে গেছে আলোচনার কেন্দ্রে, কিন্তু শেষ পর্যন্ত এই বিচ্ছেদই হয়তো ছিল ঐশ্বরিয়ার জন্য মুক্তি, এক নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস। বিনোদন জগতের সব খবর, আপডেট ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।